বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি প্রবন্ধ। অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে এসেছি। আসলে এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। তোমরা জানো প্রবন্ধ রয়েছে তোমাদের দুটো, একটা হলো হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষা বিজ্ঞান। এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা অধ্যায় পড়লেই তুমি পেয়ে যাবে আর কি। এই প্রবন্ধ থেকে দুটো আসবে, 5 নম্বরই দিতে হবে একটা। দুটো অধ্যায় থেকে দুইটা আসবে, কিন্তু দিতে হবে একটা। তুমি যদি একটা অধ্যায়ে পড়ো তবুও হয়ে যাবে, কিন্তু যেটা অধ্যায় পড়বে খুব ভালো করে পড়তে হবে। আর দুটো পড়লে তো কোনো কথাই নেই, ঠিক আছে। আর এবং অজস্র শর্ট কোশ্চেন আসবে। তাহলে নাও শুরু করা যাক। সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। নেক্সট, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। নেক্সট, ফাউন্টেন পেন বাংলা কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লিখো। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কাল গুণে বুঝি বা আজ আমরাও তাই। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান। এটা হলো সেকেন্ড পার্ট। তোমাদের বলছি বন্ধুরা, যে প্রশ্নগুলো আমি দিয়েছি কোথা থেকে, মানে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, ওগুলো যদি সম্পূর্ণ পড়ো তাহলে তুমি ওখান থেকে 5 নম্বরটা পেয়ে যাবে। আর যদি তুমি বলো যে আমি দুটাই পড়বো তবুও হবে, কিন্তু তুমি যদি একটা পড়ো তবুও হবে। তো একটা পড়লে তোমাকে একটা সর্বদাই মনে রাখতে হবে, তোমাকে দ্বিতীয় পার্টের মানে বাংলা ভাষা বিজ্ঞান থেকেও তোমাকে কী পড়তে হবে? শর্টগুলো বা সংক্ষিপ্তগুলো পড়তে হবে। আর বাকি যদি হারিয়ে যাওয়া কালিকলম থেকে সম্পূর্ণ বড় কোশ্চেন পড়ো তাহলে আর কোনো কথাই নেই, ঠিক আছে। তাহলে এবার দেখো এই অধ্যায়েরও আমি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। নেক্সট, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটি পরিভাষা রচনা প্রসঙ্গে লেখকের যে বক্তব্য প্রকাশ করেছে তা আলোচনা করো। নেক্সট, পাশ্চাত্য দেশের তুলনায় দেশের জনসাধারণ বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। নেক্সট, বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা রয়েছে। বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। নেক্সট, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকদের পক্ষে অনিষ্টকর। নেক্সট, তাতে পাঠকের অসুবিধে হয়। বন্ধুরা, এইগুলো মোটামুটি প্রশ্ন পড়লেই প্রায় হয়ে যাবে। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করি। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।